দেখতে হইব না। ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তোমরা কৌশল যতই করো কৌশল, আমি আল্লাহ কম জানি না। আল্লাহ এবার কি করলো, মুসা নবী যখন গোসল করার জন্য একটা পাথরের উপরে তার কাপড়টা খুইলা রাখছে। কিসের উপর? তখনকার সময় পাথরের উপর রাখতো। ঠিক পাথরের উপরে এরকম ভাবে মুসা নবী রাইখা রে ভাই যখন গোসল করাই নামছে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরা ওরা মিথ্যা অপবাদ দিছে, এটা আমি আল্লাহ মাইনা নিতে পারি না। আল্লাহু আকবার কোন। এইবারে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এইবার পাথরকে অনুমতি দিতে হইব আমার নবীর জামা কাপড় নিয়ে পাথর দৌড় দিবে। আল্লাহু আকবার কোন। কোন ফায়াকুন, আল্লাহ যখন যা বলে তখন তাই হয়ে যায়। আল্লাহ বলছে পাথর, মুসা নবীর জামা নিয়ে দেও দৌড়। আল্লাহু আকবার কোন। আচ্ছা পাথর কার কথা মানবে, মুসা নবীর কথা না আল্লাহর কথা? আর একটু জোরে কোন। আল্লাহর কথা। আরে যখন পাথরকে আমার আল্লাহ অনুমতি দিছে রে ভাই, পাথর আর দেরি করে না। মুসা নবীর এইবার পরনের পোশাকটা নিয়ে পাথর মারছে একটা দৌড়। মুসা নবীকে কি হলো, ওটা কি হলো? এই দাঁড়ো 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 দাঁড়ো। পাথর কি আর দাঁড়াবে? পাথর কি দাঁড়াবে? পাথর আর দাঁড়াই না রে ভাই। পাথর যখন পোশাকে নিয়ে যায়, মুসা নবী এইবার কান্দার কয় মালিক রে, কি ঘটনা ঘইটা গেল বুঝলাম না। মুসা নবী ডাকে মারেছে পাথর রে, ও পাথর আমার পোশাকে দিয়া যাও, পোশাকে নিও না, পোশাকে নিও না। পাথর তার মানে না, আল্লাহ হুকুম দিয়া দিছে পাথর রে মুসা নবীর পোশাকে নিয়ে তুমি কি করবা, এইবারে এই পোশাকটা নিয়ে তুমি দৌড় দিবা, এমন ভাবে দৌড় দিবা এই পোশাকে নিয়া যেই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যা কথা কইছে, ওই বেঈমানদের ভিতর দিয়া মাঝখান দিয়ে চইলা যাইবা। আল্লাহু আকবার কোন। মুসা নবীর তো পোশাক লাগবেই। এইবার মুসা নবী ধরা বাঘ কিন্তু ধরতে পারে না। কারণ কি? আল্লাহ ধরতে দেয় নাই। এইবার পাথর যখন যায় রে, মুসা নবী পিছনে পিছনে যায়, ধরতে পারে না, ধরতে পারে না। পাথর আরো জোরে যায়। মুসা নবী যত জোরে কদম পালায় তার চাইতে বেশি জোরে পাথর চইলা যায়। মুসা নবী ডাক দিয়া কয় পাথর রে কেন থামো না, আমার বুঝে আসে না, আমার জামা দে তাড়াতাড়ি। তারপরেও দেয় না। যেই বেঈমানরা মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে রে ভাই, ওই বেঈমানদের সামনে দিয়ে যখন যাওয়া হয়, এইবার পাথর যখন ওই বেঈমানদের সামনে দিয়া যায়, মুসা নবী পাথরটার পিছনে পিছনে দৌড় দেয়। বেঈমানরা তাকায়া দেখে আমরা যেই কষ্টিত রোগের কথা বলেছিলাম, মুসা নবীর সেই রোগ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারাই প্রমাণ করলো, তারাই এবার প্রকাশ করলো আমরা যাহা ভাবছিলাম তাহা না, মুসা নবীর কোনো রোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো এভাবেই প্রমাণ করে আমার নবী দুনিয়াতে আসছে রব্বি হাউলি উম্মতি বইলা উম্মতের জন্য কান্দে। আমার আল্লাহ তো এটা বৃথা যেতে দিতে না পারা। যতগুলো নবী আছে উম্মতরে এত ভালোবাসে নাই, আমার নবী সবচাইতে বেশি ভালোবাসছে। যার কারণে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার নবীকে বলবে বন্ধু আজকে তোমার আনন্দের দিন, খুশির দিন। আমার নবী বলবে হে আল্লাহ আমার তো আজকে খুশির দিন, কিন্তু আমার সব উম্মতগুলো চোখের পানি ফালাইতেছে, কিন্তু আমি তো মানতে পারি না। আল্লাহ বলবো যে তুমি দুনিয়াতে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আজকে আখিরাতের ময়দান তোমার কষ্টের না। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসফাল ইমান সীতা, তোমার যারে খুশি তারে নিয়ে তুমি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাত্র কারণ, আমার আল্লাহ বলছে বন্ধু যতগুলো নবী দুনিয়াতে গেছে কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ফালাই নাই তুমি যত ফালাইছো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর
আমাদের প্রতি মায়া আছে না নাই? আমাদেরও সেই নবীর প্রতি ভালোবাসা থাকা দরকার আছে না নাই? আজকে যদি আমরা নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখতে পারি, আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিটা আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, আমার আল্লাহ তারে বেশি ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তারে সাথে নিয়েই জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো যাই হোক, আসলে গভীর রাত হয়ে গেছে, বাড়ির মাহফিল 12টা পর্যন্ত হয় না, এখানে 12:30 পার হয়ে গেছে। গজল, হায় হায়, দেখেন। তো যাই হোক, আমি যে আলোচনাটা করেছি লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে যেই পয়েন্টগুলো আপনাদের মাঝে আলোচনা করেছি, যদি আমার কথায় কেউ কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে মা বোনেরা হয়তো একটু কষ্ট পেতে পারেন যে হুজুর মনে হয় আমাদের একটু হিংসা দিয়ে কথা বলে, না, আমি এটা আপনাদের ভালোর জন্য বলছি। আগেকার মহিলারা কষ্ট করছে, কথা কোন ঠিক কিনা? সেটাই বলছে। আগেকার মহিলারা যে কষ্ট করছে, এখনকার মহিলারা কি সেই কষ্ট করে? আগেকার মহিলারা হাই রে কি কষ্ট করছে। এই যে লারা ছিল, আমন ধানের লারা ছিল না, এই মহিলারা লারা পর্যন্ত তুলে এনে সেই লারা শুকায়া ওই লারা দিয়ে 12 মাস জাল দিছে, আর যে ধোয়া উঠছে, হ্যাঁ, আর এই চুলার ভিতর ফু পাইরে বিরিয়া হে আগুন জ্বালান লাগছে, কতক্ষণ ঠিক কিনা? আর এখনকার তাই আছে? এখন তো কি সুখের দিন আইছে, এখন খালি রাইস কুকার, না এখন শুধু রাইস কুকার, তাও ওদের মন ভরে না। আবার গ্যাসের চুলা আছে বাড়ি বাড়ি, খড়ির কিন্তু অভাব নাই। লাখ সাহেবের বিটি গ্যাসের চুলা ছাড়া চলে না, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, ও বেলেন্ডার ওই পাড়ায় আগে আরে কি কম, এখন আর বাটা কষা নাই। সুন্দর একটা কথা কইছে, এখন আর বাটা কষা নাই। আগেকার মহিলারা পাটায় যে বাইটা কষা রান্না করছে, স্বাদ লাগে নাই? আরে স্বাদ লাগছে, বিশেষ করে শুটকি মাছের ভর্তা, কি মজাটা লাগছে। আর এখনকার মহিলারা কি পাইছে, খালি রাইস কুকার আর ব্লেন্ডারে কি দিয়ে কি কইরা, আর নাই হেদিন। তো যাই হোক, আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা যত সুখেই থাকেন, যত কিছুই করেন, স্বামীর খেদমত করবেন, পর্দায় থাকবেন, আল্লাহর হুকুম মানবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। মহিলাদের জান্নাতে যাওয়া কিন্তু সহজ। আমি যে আলোচনাটা ধরছিলাম এখান থেকে সেটা ফিনিশিং দিতে পারলাম না। তো যাই হোক, দীর্ঘ সময় রাত 12:30 পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কোথায় যে আপনার ঠিকানা, আমরা শুনতে পাই সোনার মদিনা। আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান আলা রাব্বিকা বিজা রব্বি দুরুদ সালাম বারকুত নবী বারাক তুমদাম বালাগুল উলা বি কামালিহি কাশাবাত তুজা বি জামালিহি আসনাতু জামিউ বিসলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রে ডাক দেয়া রওনা হইছে রে ভাই।
আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে নিয়ে যত দূর যায় এই পাগলনিটা শুধু তাকায় তাকায় চোখের পানি ফালাইয়া কান্দে গো। এই পাগলনিটা এমন ভালোবাসা পালাইছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার যখন আব্দুল মুত্তালিব ওয়াহাবের বাড়িতে যাইয়া তার মেয়েটার সাথে কথা বইলা যখন বিয়া ফাইনাল করে পালাইছে, ভালো করে শুনো, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দেওয়া যায়। এইবার আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ার যখন প্রস্তাব দেওয়া হয় ছেলে মেয়ে উভয় রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আল্লাহ যার যেখানে জুড়ি রাখছে সেখানেই হবে, কতক্ষণ ঠিক কিনা? এটা নরচর হওয়ার কোনো কারবার নাই। এইবার তখনকার জামানার যে নিয়মটা ছিল বিয়ের, এখন তার সেই নিয়ম নাই। তখনকার জামানার নিয়ম ছিল বিয়ের পরে যখন ছেলে মেয়েরে বিয়ে পড়াই দিত ওই মেয়ের বাড়িতে 3 রাত থাকতো। কয় রাত? একসাথে বলেন, কয় রাত? 3 রাত ছিল। ওই বাড়ির ভিতর 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ওয়াহাব জুহরির বাড়িতে তার পিতার সাথে ওই বাড়িতে থাকে। বিয়ের পর 3 রাত ছিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ওই বাড়িতে থাকে। আর তার এই যে কপালের একটা ঝলক, যে আলো, এইটা আমার আল্লাহ ট্রান্সফার করে এটা আমার আল্লাহ তাআলা মা আমেনার ভিতরে পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আবু নোয়ায়ম আজম তার দালাইলুন নবুয়ত কিতাবের ভিতর বর্ণনা করছে, দেখেন এই যে লেখা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল মুত্তালিব এক শীতের সফরে ইয়ামেনে যান। সেখানে তিনি এক ইহুদি পণ্ডিতের সাথে সাক্ষাৎ করে। সে ইহুদি পণ্ডিত পর্যন্ত বলছে আব্দুল্লাহর দিকে তাকায়া, তোমার ছেলেটা অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, শুধু তাই না, শুধু তাই না, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার আব্দুল্লাহ রে 3 দিন পরে নিয়ে যখন আবার বৌমারের সাথে নিয়ে যখন রওনা দিছে গো বাড়িতে আসা হয়। এরপরে কিছুদিন পরে আব্দুল্লাহ যখন আবার কোনো একটা সফরের দিকে রওনা দিছে, এইবার রওনা দেওয়ার মাঝখানে ওই রাস্তা দিয়ে যাইতে হয় মরিয়মের বাড়ি। ভালো করে শুনে নাও, মরিয়মের বাড়ি থেকে ওই রাস্তাটা দেখা যায়। এইবার মরিয়ম আজকে আগের মতো পাগল হইয়া রে ভাই জানে না আব্দুল্লাহ বিয়া করেছে। ভালো করে শুনে নাও, আব্দুল্লাহ যে বিয়ে করছে এই খবরটা মেয়ে এখনো জানে না। মরিয়ম এইবার আব্দুল্লাহর দূর থেকে দেখে আবার পাগলের বেশে দৌড় দিছে। এইবার দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে আইসা দাঁড়াইয়া গেছে গো। আব্দুল্লাহর সামনে দাঁড়াইয়া মরিয়ম 2টা চোখের পানি পালাইয়া কান্দে, কিন্তু একটা কথাও বলে না। আব্দুল্লাহ তুমি কেমন আছো? আব্দুল্লাহ আজকে তোমারে ভালোবাসবো কি বাসবো না কিছুই বলে না। এই মেয়েটা 2টা চোখের পানি ফালাইয়া চোখটা এরকম ভাবে রুমাল দিয়ে না দিয়ে মুছতে মুছতে আব্দুল্লাহর সামনে থেকে আবার চইলা যায়। আব্দুল্লাহ এবার চিন্তা করে ব্যাপার কি, যে মেয়েটা আমার জন্য পাগল, কি মনে আছে? যে মেয়েটা আমার জন্য পাগল, তার সমস্ত অর্থ সম্পদ সব আমারে দিতে চায়। আমার যে কুরবানি দিতে চাইছিল সেই সময় মান্যতার সময় যতগুলো উট কোরবানি দেওয়া হয়েছে তার চেয়ে দ্বিগুণ উট সে আমাকে দান করতে চায়। এত পাগল, অথচ এই মেয়েটা আমার দেখা মাত্র আজকে কানতে কানতে চলে যায়, কিছুই বলে না। আর কারণ জানার দরকার আছে না নাই? এইবার আব্দুল্লাহ চিন্তা করে ব্যাপার বুঝে আসে না রে।
আরে 3 দিন আগে যেই মেয়েটাই আমার পাগল, আজকে সেই মেয়েটা আমার সাথে কথা বলে না। এই মেয়েটা চোখের পানি পালায় আমার কাছ থেকে বিদায় নাই। কারণটা কি? আব্দুল্লাহ পিছন থেকে ডাক মারছে, মরিয়ম। মরিয়ম আবার গুইরা দাঁড়াইছে। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে, আমার সাথে কেন কথা বলো না? কারণটা কি? আমি এই রাস্তা দিয়ে যখন যাই তুমি আমারে বিয়ের প্রস্তাব দাও, আমারে তুমি ভালোবাসা প্রকাশ করো। আজকে আমারে ভালোবাসার কথা বললা না, বিয়ের প্রস্তাব দিলা না, কারণটা কি? এইবার মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আর কথা বলে কোনো লাভ হইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাঁধলাম বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে, ও মরিয়ম, কথা বলে লাভ হইব না। কারণটা কি? কারণটা কি? মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি তোমারে বিয়া করতে চাইছিলাম, আর করা সম্ভব না। বলে কারণটা কি? বলে আব্দুল্লাহ রে, আমি মরিয়ম জানতে চাই তুমি বিয়া করছো নি। আব্দুল্লাহ কয়, আমি বিয়া করছি কি না করছি এইটার কারণ জানতে চাও কেন? আগে বলো তুমি আমারে ভালোবাসলা না, আগের মতো তুমি আমারে বিয়ের প্রস্তাব দিলা না, কারণটা কি? মরিয়ম ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমারে বিয়া করতে চাইছিলাম যেই কারণে, আজকে সেইটা হবে না। বলে কারণটা কি? বলে আমি তোমার কপালে যেই নূরের আলো পাইছিলাম, আমি তোমার কপালে যেই আলো দেখেছিলাম, ও আব্দুল্লাহ রে, এই আলো নাই, জানি না কোন হতভাগা আমি হইছিলাম, আমি পাইলাম না, কোন ভাগ্যবান নারী যেন পায়া গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ কয়, বুইজা পালাইছি রে, আমি যে বিয়া করছি এটা তো বুইজা পালাইছে। আরে বুঝার তো কোনো কারণ না, বুঝার তো কোনো কারণ না, কারণ হইলো কপালে যে আলো ছিল, আলো আজকে নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দে কই, মরিয়ম রে, ও মরিয়ম, আমি তো বিয়া কইরা পালাইছি। মরিয়ম কয়, আব্দুল্লাহ রে, আর তোমারে আমি বিয়া করতে পারবো না, কারণ হইল তোমার যে আলো ছিল কপালে, ওই আলো ট্রান্সফার হইয়া তার কাছে চইলা গেছে। আল্লাহু আকবার। আমার নবী আসবো দুনিয়াতে। আল্লাহু আকবার কোন? আমার নবী আসবে দুনিয়াতে। আমরা খুশি না বেজার? এই মাস, এইটাই সেই মাস। এরকম ভাবে ভেঙ্গে ভেঙ্গে আমি যেভাবে ভেঙ্গে আলোচনা করছি, এরকম ভাবে কি শুনছেন? এরকম ভাবে কেউ করে না। আমি কিন্তু একদম ছোট, মানে জন্মের আগে থেকে নবীর বাপ বা মার প্রেমের কাহিনী পর্যন্ত আমি টান দিছি। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব দুনিয়ায়,
মা আমেনা কয়, এই বাসর ঘরের ঘটনা শোনেন। মা আমেনা কয়, আমার জীবনে আমি কোনোদিন এমন রাতে দেখি নাই যেই দিন আমার স্বামীর সাথে আমার বিয়া হয়। আব্দুল্লাহর সাথে, কার সাথে? আব্দুল্লাহর সাথে মা আমিনার যেই দিন বিয়া হয়েছে, বাসর ঘরে যাইব আব্দুল্লাহ, আমার আল্লাহ এইবার আসমানটারে সাজায়া দিছে। আল্লাহু আকবার কম। আরে আসমান খুশি, জমিন খুশি রে ভাই, আমার নবী আইব। মা আমেনা কয়, আমার স্বামী যেই দিন প্রথম আমার কাছে আসবে, আমার ঘরের ভিতর প্রবেশ করবে, আমি লক্ষ্য করলাম গো, আমার স্বামী ঘরের ভিতর প্রবেশ করবে, তার আগ মুহূর্তে ঘরের সামনে, দরজার সামনে যখন দাঁড়াইছে, আমি তাকায়া দেখলাম আমার ঘরের দরজা ঝিকিমিকি ঝিকিমিকি আলো জ্বলতাছে। আল্লাহু আকবার। এমন আলো তো আমি জীবনে দেখি নাই, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আমি আমেনার জীবনের সর্বপ্রথম একটা ঘটনা। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক, চিনি কেন এত